আজকে প্রথমবার মাছের ঝাল রান্না করছি, জানি না কিরকম হবে। মা শুধু সকালবেলা ভাত রান্না করে দিয়ে চলে গেছে, এখন বলছি মাছের ঝাল করে খেয়ে নে। প্রথমবার ট্রাই করলাম, জানি না কিরকম হবে। সব কেটে কুটে মিক্সি সব পড়ে আছে, সব মাঝামাঝি করতে হবে। চারদিক ঘেঁটে ঘুটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ চারদিক ঘেঁটে ঘুটে আছে পুরো। আর বলতে গেলে কড়ায় খুলতেও ভয় লাগছে, যে কিরম দেখতে হবে ভরতে পারছি না। যদি বাজে হয় খাবো কি আজকে দুপুরবেলা কি জানি, তো ভয় লাগছে যে কড়া খুলে কেমন দেখতে হবে। কমসে কম আরে সালা কি লাগছে রে, তো পুরো ঝাকাল বলা রান্না লাগছে। বিশ্বাস করতে পারিনি এরকম কিছু হবে, গন্ধ হয় বিচারছে। ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, ব্যাক ক্যামেরা একদম নর্মাল রান্না, একদম সেই হয়েছে আর কি। ভাবা যায়নি পারবো আমি রান্না, কিন্তু করে দিয়েছি কাতলা মাছের ঝাল, মানে হালকা করে ঝাল, অর্ধেক ঝাল অর্ধেক ঝাল। একটা ছোট্ট থেকে আলু দিয়েছিলাম, সুগার রোগ তাই বেশি আলু খেতে পারবো না। একটু কাঁচা লঙ্কা নেই, একটা বন্ধু এনে দিল, তবে এদিক ওদিক করে আর কি হইলো। যাই হোক, আশা করি হয়ে গেছে। একটু বন্ধ করে দিই কাজটা, আর ছপ করে চানটা করে আসি। থালাটা ঢাকা দিয়ে যায়, নইলে আবার গরম হয়ে যায়। তো কি রান্না করেছি নিজেরও বিশ্বাস হচ্ছে না, তো খেয়ে দেখবো টেস্ট করে কেমন। তার আগে চান পান করতে হবে, চানটা করে আসি, তরকারি নাহলে ঠান্ডা হয়ে যাবে, বাজে লাগবে। তো ছপ করে চানটা করে চলে আসি, এসে যখন খাবো তবে আবার ভিডিওটা করতে হবে। তো দেখি নিজের হাতে রান্না করে খাবো, যদি বাজে হয় আজকে খুব বাজে হয়ে যাবে। একটু চিকে দেখে নি নুন ফুন হয়েছে কিনা, এটাই তো ভুলে গেছি। ওরে সালা পারফেক্ট নুন হয়েছে, এরকম পারবে না কেউ করতে। ওরে বাপরে বাপ, কি বলবো, কিছু বলারই নেই। আর এই ধনে পাতা ছড়াবো তাও তো, এই ভুলে গেছি ধনে পাতা ছড়াতে। অল্প করে ধনে পাতা রেখেছিলাম, একটু অল্প করে একটু, জানি না কিরকম হবে, ছড়ে তো তুই যেমন হয় হবে, খেয়ে যেতে নেবো, নিজেরই তো রান্না। বেশ মাখো মাখো হয়ে গেছে তরকারিটা, মাখো মাখো দেখতেই পাচ্ছ, একদম মাখো মাখো। থাক, তো একদম ঝাকাস করে মনে হচ্ছে যে হেভি লাগবে, জানি না কি করবো। কি রান্না, দুইয়ের মধ্যে কনফার্ম খুলে গেলো হয়েছে। চলো চানটা করে আসি, টাটা বাই বাই। তো চান ফান হয়ে গেছে, চলে এসছি, ওর হাত ফাত বাড়বো, বেড়ে নিয়ে এবার টেস্ট করে দেবো কেমন হয়েছে। তো চলো না দেরি করে ঝাকাস করে ভাতটা বেড়ে তাদের খেতে বসে পড়ি নাকি। বেড়ে ফেলেছি 2 পিস মাছ, কড়াতে তরকারি, সেন্টাতে বেশ ভালোই ছেড়েছে, জানি না আবার কেমন লাগবে। মাছের ঝাল ঝাল মতোই রান্না তো করে ফেলেছি। 1 চামচ রেখে দেবো, মাকে খাওয়াবো, বলবো কেমন হয়েছে। একদম একটুখানি রেখে দেবো। না আমার রান্না আমি খেয়ে নিই, যদি বাজে রান্না হবে, কারণ মা খেসা করবে। আমার রান্না আমি সেটা পুটে চেটে দিই, খারাপ হলেও আমার পেটে যাবে, ভালো হলেও আমার পেটে যাবে। তো চলো দেরি না করে খাওয়াটা স্টার্ট করে যাবে নাকি। আর লাইক দিয়ে দাও ততক্ষণে, ঠিক আছে। হবে সব মায়ামাজি করতে হবে, এক গাদা বাসন করে ফেলেছি রান্না করতে গিয়ে, পুরো পিন্ডি চটকে দিয়েছি। আবার তেল বেঁচে গেছে, কারণ তেল মারছে রেখেছি। তো ঠিক আছে চলো খাওয়াটা স্টার্ট করি। হ্যাঁ, তো আবার সেই জানলার দ্বারা বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিই, তারপর লাস্টে খাবো। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে রান্নাটা। নুন ফোন তো ঠিকই লাগলো, ভাতের সাথে দেখে আমি তো নুন খাই না ভাতের সাথে। আবার একটু তরকারি নিয়ে নিয়েছি, কেমন যেন লাল লাল করছে। মশলা গন্ধ হয়েছে, আর একটু ফোটানো দরকার ছিল। কোনো আইডিয়া নেই আমার এসব ব্যাপারে। আদা রসুন একটু গন্ধ গন্ধ হচ্ছে। মাছ ঠিকঠাক ভাজা হয়েছে, আর ঠিকঠাক করে ঝোলও হচ্ছে। আর একটু জলটা বেশি দিয়ে
আমার মোটামুটি 5-10 মিনিট ফোটানো উচিত ছিল। কোনো আইডিয়া নেই রান্না করেছি, কী আর করবো। ঠিকঠাকই আছে, খাওয়া যাচ্ছে। আর জলটা দেওয়ার পর অল্প নুনটা দেওয়া উচিত ছিল, কারণ ঝোলের সাথে নুন লাগছিল, ভাতের সাথে নুনটা লাগছে না। আমি আলাদা নুন নিয়ে খাই না, তো একটু অসুবিধা হচ্ছে। একদম আলুনি হয়নি, জাস্ট সামান্য একটু নুন গম লাগছে। আর আদা রসুনটা পেস্ট করেছিলাম বলেই কপাল ভালো, নইলে শুধু নোড়া দিয়ে সেঁতো করে দিতে যাচ্ছিলাম, পুরো মুখে পড়তে আর বাজে। আরে পাখি হেগেতে চলে গেল, ওপর থেকে পুচ করে পড়লো পাতার উপরে। খেতে খেতে কী সব দেখছি দৃশ্য, ভালো লাগে। তো যাই হোক, অল্প হঠাৎ আমি খেয়ে নিচ্ছি। ভিডিওটা লাইক করে দিয়ে চলে যাও। টাটা, বাবা, গুড নাইট। পরের দিন যদি আবার কিছু রান্না করি আবার ভিডিও করবো। আর মটন বিরিয়ানির ভিডিওটা আমার যদি মটন বিরিয়ানি করে মোটামুটি 1 মাস পর, তো ওটা আসছে। তো তারা একবার ভাতের জন্য খেয়ে নিচ্ছি, যা ভালো ভালো মারতে হবে।